শিক্ষাঙ্গনে ফের নিগৃহীত পড়ুয়া, শাস্তির নামে হেনস্থা। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানিকতলা বাণীপীঠ স্কুল ঘিরে। অভিযোগ, চতুর্থ শ্রেণীর এক পড়ুয়াকে মারধরে, ক্লাসরুমে ছাতা দিয়ে ছাত্রীর হাঁটু ও বাম কানে আঘাত। মারের জেরে জ্বরে কাতরাচ্ছে ছাত্রী। এমনকি ওই পড়ুয়াকে দেওয়া হয়েছে 7 দিন স্কুলেও না যাওয়ার নিদান। স্কুলের 2 শিক্ষিকার বিরুদ্ধে ইতিমধ্যেই মানিকতলা থানায় অভিযোগ দায়ের ওই পড়ুয়ার পরিবারের। এমনকি শাস্তির কারণ জানতে চাওয়ায় পড়ুয়ার মাকেও খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয় স্কুল থেকে। যদিও পড়ুয়ার মায়ের অভিযোগ ভিত্তিহীন, দাবি প্রধান শিক্ষিকার। ফোন করে স্কুল থেকে বলেন বাড়ির গার্জেন আসুন, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। তা ওর বাবা গেছে, গিয়ে ওকে বলা হয়, ও গিয়ে দেখে যে বাচ্চা খুব অসুস্থ। কিরকম অবস্থায় পড়েছিল সেই সময় আপনার বাচ্চা? মানে ভয়ে গুড়িয়ে গেছে, কাঁদছে, কি বাচ্চা খুব ভয় পেয়ে আছে, খুব কাঁদছে। কোথায় কোথায় মেরেছে ওকে? ওকে ছাতা দিয়ে হাঁটু দুটোতে মারা হয়েছে, কানের সাইডে মারা হয়েছে, কানের সাইড ফুলে গেছে। দিদি তখন বলে আমরা দুধ ঝামড়া নিতে চাই না, দুধ ঝামলা করতে চাই না, এই বলে আমাকে খারাপ ব্যবহার করে আমাকে ওখান দিয়ে বার করে দেওয়া হয়। একদম এই অভিযোগটা খুব খুব ভিত্তিহীন অভিযোগ। হ্যাঁ, কারণ তারপরে তার ওই ঘটনাটার পরে অনেকক্ষণ আমরা বাচ্চার সাথে কথা বলেছি, তারপরে বাড়িতে চলে গেছে, বলেছে নিয়ে যান। হ্যাঁ, ফোনে কথা বলেছি, তারপরের দিন ফোনে কথা বলেছি। সহপাঠীদের সঙ্গে গোলমালের শাস্তির নামে এই হেনস্থার কারণ স্পষ্ট নয় অভিভাবকের কাছেও। কিন্তু ফোন করে পড়ুয়ার সঙ্গে প্রধান শিক্ষিকার কথা বলায় ঘনীভূত হচ্ছে রহস্য। তবে থানায় অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ পড়ুয়ার মায়ের। বন্ধুদের সঙ্গে ঝামেলার ঘটনা স্বীকার করেন আরেক পড়ুয়ার মা। কিন্তু ও যখন স্কুলে থেকে আসে, তারপরে দিদি ফোন করেন, বড়দি ম্যাম ফোন করেন, বাড়িতে ফোন করেন যে তুমি কেমন আছো, হ্যাঁ তোমার শরীর কেমন আছে। তাহলে কিছু তো গন্ডগোল ওনারা। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছেন, পুলিশ ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? না, কোনো ব্যবস্থা নেননি। আজকের আমার মেয়ে যেতে ওরকে যেতে বা ক্ষতি করতে, তাহলে আমার মেয়েকে যেতে একটা চট যেতে মারতো, তাহলে আমরা কি এটা নিয়ে থানাইতে গিয়ে কি কমপ্লেন করবো? দোষ করেছে, মার মেরেছে। যে শৈশবের ভিত তৈরি হওয়ার কথা স্কুলে, সেখানেই আতঙ্কের কালো ছায়া। লঘু পাপে পেতে হচ্ছে গুরুদণ্ড। প্রতিবাদের সরব নাগরিক সমাজ। তারা বলছেন, কার সঙ্গে কিভাবে কথা বলা প্রয়োজন সে বিষয়ে মানুষকেই সতর্ক, সংযত থাকতে হবে। সঠিক কাজ করেননি দিদিমণি, এবং সেটা অভিভাবকদের উচিত ছিল ওনাদের সঙ্গে বসা, দেখা, আবার 7 দিনের জন্য ক্লাস সাসপেন্ড করে দেওয়া। সেটা আরো খারাপকে ভালো করার জন্যই আমরা শিক্ষক শিক্ষিকা রয়েছি। তারা যদি আরো বাড়ি দিয়ে ভালো হবে কোথা থেকে? আমরা চাই যে ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্যের যে জোর, সেটা যেন ঠিকঠাক করে থাকে। তো সেক্ষেত্রে আশেপাশে যারা আছেন তাদেরও একটুখানি খেয়াল রাখা কর্তব্য, এবং আমাদের নিজেদেরও খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় বেড়াটা টপকে যাচ্ছি বা কোথায় আমাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। ক্রমশ যেন কঠিন হচ্ছে সমাজের ছবি। কোথাও চিপস চুরির অপবাদ নিয়ে আত্মঘাতী পড়ুয়া, তো কোথাও আবার বিনা দোষেই শৈশবে হেনস্থার শিকার। ক্রমশ শৈশব নিয়ে উদ্বেগ যে বাড়ছে তা বলাই বাহুল্য। যে স্কুল প্রাঙ্গণে শৈশব খেলে বেড়াবে, তারা নির্দ্বিধায় পৌঁছবে, পড়াশোনা করবে, সেই স্কুল প্রাঙ্গণে যেতেই শৈশব ভয় পাচ্ছে। কি এমন ঘটলো যে আচমকাই এরকম বেদম প্রহার করা হলো চতুর্থ শ্রেণীর ওই পড়ুয়াকে? এই প্রশ্নের উত্তরই হাতড়াচ্ছেন ওই পড়ুয়ার অভিভাবকেরা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।